আমাদের সাথে জুড়ে গেছে। জাহাঙ্গীর, যেমনটা আমরা জানতে পাচ্ছি যে এই রাম মন্দিরকে নিয়ে যে একটি কোলাহল তৈরি হয়েছে সেটি বহুদিনের কোলাহল, আজকের নয়। সেই ঘটনায় নাকি এবার হরিশ দাস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে অর্থ পাচারের মামলায়। তোমার কাছে কি আপডেট রয়েছে এখন? হ্যাঁ স্নেহা, আসলে গত পরশুদিন রাত থেকেই এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে এই ঘটনায় হরিশ দাসের ঘটনায় নিন্দা জানানো হয়েছে এবং তার মুক্তির দাবিতে তার নিজ এলাকা গাইবান্ধায় গতকাল মানববন্ধন হয়েছে। সবকিছু নিয়ে আসলে এক ধরনের যে সাম্প্রদায়িক যে একটি পরিবেশ বাংলাদেশের, হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মের যে পরিবেশ, যে সহাবস্থান, সেই সহাবস্থানের জায়গা থেকে হরিদাসের গ্রেপ্তারের ঘটনাটিকে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন ভাবে বিষয়টি আমরা কিন্তু লক্ষ্য করছি। এবং বাংলাদেশে যদি আমরা লক্ষ্য করি, হিন্দু এবং মুসলিমের মধ্যে যে জাতিগত সহিংসতা, এই মূর্তিকা নির্মাণ কেন্দ্র করে যে এক ধরনের কিন্তু এটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একদিকে মুসলিমদের পক্ষ থেকে, ধর্মীয় নেতাদের পক্ষ থেকে এটার বিরোধিতা করা হচ্ছে, আরেকদিকে হিন্দু ধর্মাবলী যারা, তারা তাদের ধর্ম পালনের জন্য এই মূর্তি নির্মাণ করা হয়েছে। তারা চাচ্ছে যে তাদের ধর্ম যাতে তারা শান্তিপূর্ণভাবে পালন করা হয়, এখানে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, এবং এই মূর্তি যাতে নির্মাণ করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে তারা আন্তরিকভাবে কিন্তু সহযোগিতা কামনা করছেন। এই অবস্থার মধ্যে বাংলাদেশে দাঁড়িয়ে আছে। আর এর মাঝখান থেকে গত পরশুদিন যে এই মূর্তি নির্মাণের উদ্যোক্তা তরুণী দাসকে গ্রেপ্তার করা হয়েছে সিআইডি পক্ষ থেকে মানি লন্ডারিং মামলায়। এবং এই ঘটনায় তাকে গ্রেপ্তারের পরে পরবর্তীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে কিন্তু বিবৃতিও দেওয়া হয়েছে। তো সবকিছু নিয়ে এক ধরনের অস্থিরতা কাটছে। এবং আজকে সারাদিন কি অবস্থা হয় বাংলাদেশের রাজনৈতিক অবস্থান, সরকারের পক্ষ থেকে কি অবস্থান নেওয়া হয়, এবং হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের পক্ষ থেকে আজকে কি ধরনের পালন করা হয়, দাবি দেওয়া জানানো হয়, সবকিছুর উপর এখন নির্ভর করছে আর কি এই অবস্থান। ঠিক হ্যালো। যেমনটা জানালেন আপনি হ্যাঁ। জাহাঙ্গীর, যে এই মুহূর্তে বাংলাদেশে একটা টান টান উত্তেজনা কাজ করছে, কারণ ইতিমধ্যেই রাম মূর্তির নির্মাতা যে রয়েছেন তরুণী দাসকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তাকে ছাড়িয়ে আনার জন্য তারই মানুষেরা ইতিমধ্যেই দাবি করেছেন। অবশ্যই এদিকে নজর রাখবো যে সরকারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আপাতত তোমায় ধন্যবাদ জাহাঙ্গীর।